মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। এখন বাজে প্রায় 7:45। তো আজ একটু দেরি হয়ে গেল, রেডি হয়ে গেছে। আর এদিকে মা করছে, এই যে গোলা রুটি করছে, একটু মাছের ঝোল দিয়ে খাবো। 7:54 বাজে, এই জাস্ট পৌঁছে গেছি স্টেশনে। রোজই দৌড়াদৌড়ি, জীবনটাই দৌড়াদৌড়ি, সময়ের সাথে পারাই যায় না। আজকে কেমন একটা ওয়েদার, একটু ঠান্ডা আছে, তার মধ্যে আবার গরম, অদ্ভুত। মানে হাঁটলে গরম লেগে যাচ্ছে। ভোরবেলা যখন উঠেছি 5টার সময়, ঘুম থেকে উঠে দিলে কি অলরেডি ঘেমে গেছি, এত গরম লাগছিল ভোরবেলায়। রাত 8টায় পৌঁছালো বগুলা থেকে। 8:39 বাজে রানাঘাটে পৌঁছলাম। বনগাঁও লোকালটাও ঢুকছে। রানাঘাট থেকে ছাড়লো বনগাঁও লোকালটা। ট্রেন ঢুকছে গোপালনগরে। 9:05 বাজে গোপালনগরে নামলাম। নটা 50 সেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো উঠলাম। বাইরে যা মানে রোদের তাপ। 10:02 স্লিপারে এসে পৌঁছলাম। মর্নিং ব্যাচে ক্লাস চলছে। হাতটা ছুটে গেলে তোর মাথাটা যাবে। এখন বাজে 1:53, লাঞ্চে এলাম, ওরা এখনো আছে। এই হচ্ছে মেনু, লাল শাক ভাজা, চিকেন। এনে কিন্তু ক্লাস করতে আসেনি, এমনি আমাদের সাথে দেখা করতে এসে, অনেকদিন দেখা হয় না, তাই জন্য। হ্যাঁ, সারাদিন কাজই করে যত। হ্যাঁ, আর আরেকজন ওই যে ঘুমাচ্ছে, আর বিশাল ঘুম পাচ্ছে। ঘুমের ওষুধ খেয়ে এসছো নাকি? क्या चल रहा है? क्या हाल चाल है आपका? ठीक ठाक है। बोलो, बताइए क्या हाल चाल है? क्या हाल चाल है? वही हड्डी वही खाल है। कुछ भी चेंज नहीं हुआ है, देखो। এখন বাজে রাইট 6টা। ক্লাস থেকে বেরোলাম, বেরিয়ে টোটো উঠলাম। মানে ক্লাস থেকে বেরিয়ে তো মেন রোড, সাথে সাথেই টোটো পাওয়া যায় বেরিয়ে। জলের লাইন বসবে, এই অবস্থা রাস্তা। গোপালনগর স্টেশনে এসে পৌঁছলাম। এখন বাজে 6:14, ট্রেন ঢুকছে। রানাঘাটে পৌঁছলাম। নীল কমল, তারপর নামবো। রোজই তাই করি। সমস্যা নেই আমার।
6:30 মতো রেডি স্পেশাল বেরোলে পরে গেদে আগে বাজে লেট করছে। এখন পায়রা ডাঙায় আছে। বাজে এখন 7:22। এই রানাঘাট থেকে গেদে লোকালটা ছাড়লো। এখন বাজে 7:48। বুকলাতে নামলাম, খুব বেশি দেরি হয়নি। এই জাস্ট বাড়িতে আসলাম। আজ হ্যাঁ গরম লাগছে মা, ঘর বাইরে কিন্তু অত গরম না। কি খেতা মা? তা বলে দিতে পারো ফোন করে। সব বিছানা চাদর মতো সব মশারি আজকে কল চেপে চেপে ধুয়েছে, সারাদিনের জল আসে নাই। এখন কি ও মা জ্বর আসছে নাকি? এখন বাজে 9:40। বাড়িতে তো এলাম, এসে বেশ কিছু বসেছিলাম খালি খালি। তারপরে একটু আগে ফ্রেশ হয়ে এলাম। আর বাবুর আজকে একাদশী, বাবু ওই সাবু আর দুধ খেয়ে নিয়েছে। আমি আর মা এখন খেতে বসবো। মার কিছু যেমন রান্না করেনি, আজকে চিকেন ছিল আর ওই যে শাক ভাজা ছিল, লাল শাক ভাজা। আর এখন ডিম পোচ করে খাচ্ছে। এবার ডিমগুলো ছোট ছোট। মায়ের একটা ডিম পোচ, আমার একটা। সবগুলোই ছোট মা, এনো। আর ই কুসুম দেখো হলুদ, তাই না? আমার খেতে কিন্তু সেই লাল কুসুমের মতো অত টেস্ট না। চিকেন, এই শাক ভাজা।